আচ্ছা ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন। আমার তেমন একটা প্রশ্ন নাই, কিন্তু এই যে আমার মা আর এই যে আমার নানি মানে একসাথে হইছে, এদের সাথে আমি ইসলামিক ব্যাপারে পেশাল টেশাল পারতেছি, তাই এরা আমার শুধু খালি ভুল ধরতেছে, তাই আপনাকে সাথে কথা বলতেছি। আচ্ছা, কিন্তু আমি তো আপনাদের আলোচনা কি হইতেছে এটা তো জানি না। আমি কিভাবে আপনাদের এই প্যাচালের ভিতরে ঢুকবো ভাই, আমি তো বুঝতে পারছি না। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, তাহলে আমরা দেখি যে এটা নিয়ে আলোচনা করা যায় কিনা। আচ্ছা, আপনি আমার মার সাথেই কথা বলেন, দেখি মা কি বলে। কি করবো? নি প্রশ্ন কি করবি ক। কে আছে? যে এই ইসলামের পথ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নানি কই, আমার নানি কই? আচ্ছা, ইসলামের পথ মানুষ খালি এলা করে যা করা যায় তাই খালি অস্বীকার হয়। এই ইসলামের পথ ছাড়া তো আমরা আর পথ দেখি না। তো এখানে কয় যে ইসলামের পথ ছাড়া বলে পথ আছে, কোন পথ আছে সেই পথ দেখা দেন। কিন্তু ইসলাম ছাড়াও তো মানুষ, অনেক দেশের অনেক মানুষ তো মানে ভালোভাবে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে, তাদের তো তা সমস্যা না হইতেছে। করে কথার মধ্যে কথা বলো না। তা না করে কিন্তু আমরা জানি যে ইসলামের প্রতি সঠিক পথ, কিন্তু মানুষ কয় যে কিন্তু ইসলামের পথ ইসলামের ভিতরে সঠিক তো পথ। কিন্তু ইসলামের ভিতরে তো অনেক খারাপ খারাপ জিনিসপত্র আছে, যেগুলা আমরা সভ্য সমাজে সেই জিনিসগুলো আমরা একসেপ্ট করি না, সেগুলাকে আমরা অ্যালাউ করি না। এই যে যেমন ধরেন, আপনি তো একজন নারী, তাই না? আপনি তো একজন মহিলা নাকি? হুম। বলেন তো, যে আপনি যে সম্পত্তির অধিকারটা পাইছেন, আপনার ভাই যতটুক সম্পত্তি পায়, আপনি কি সেইটুক সমান আপনার ভাইয়ের মতো সমান সম্পত্তির অধিকার পাইছেন নাকি কম পাইছেন? কম। তাহলে আপনি তো আপনার ভাইয়ের অর্ধেক সম্পত্তির অধিকার পাইছেন, তাই না? কোরআনে তো বলা আছে যে একজন মেয়ে পাবে তার ভাইয়ের অর্ধেক অংশ, নাকি? হুম। এইটা তো হচ্ছে গিয়ে একটা, এটা তো আহ উচিত না। এটা তো প্রত্যেক মানুষের তো একটা মর্যাদা থাকে, একটা সম্মান থাকে। আপনাকে তো তাহলে ছোট করা হয়েছে, আপনি তো একজন নারী হিসেবে আপনাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করছে আল্লাহ পাক। আচ্ছা, আল্লাহ পাক কি কোনো মহিলা নবী পাঠাইছিল এই পর্যন্ত? জানেন মহিলা নবী টবি কেউ পাঠাইছে আল্লাহ? না। তাহলে আল্লাহ একজন মহিলারও মানে মনে ধরলো না? আল্লাহ সব বেড়ারে পাঠাইলো, সব বেড়া বেড়া মহিলা মানে নবী পাঠাইলো, নবী পয়গম্বর পাঠাইলো, একজন মহিলারও সে মানে নবী করতে পারলো না? এটা কেমন কথা? তোর তো কেমন কথাই হয়। তাহলে নারী পুরুষ, আল্লাহর কাছে তো নারী পুরুষ সমান হওয়ার কথা, তাই না? এটা তো আমরা না হয় মানুষের কাছে, মানুষ হয়তো একটু খারাপ দেখা বেটা মানুষটা একটু বেশি মূল্য দেয়, বেটি মানুষের কথার কম মূল্য দেয়, কিন্তু আল্লাহর কাছে তো সবাই সমান। আল্লাহর কাছে তো আমার যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে, আমি তো দুইজনের সমান ভালোবাসবো, আমি তো কাউরে কম বেশি ভালোবাসবো না। আমার কাছে তো দুই সন্তানই আমার আমার সন্তান, ছেলেও আমার সন্তান, মেয়েও আমার সন্তান। কিন্তু আল্লাহর কাছে তো দেখা যাইতেছে যে পোলারে আল্লাহ বেশি মানে গুরুত্ব দেয়। আচ্ছা, আপনি যদি মনে করেন ইসলামী শরীয়ত অনুসারে আপনি যদি কোর্টে সাক্ষী দিতে যান, আপনার সাক্ষী কি গ্রহণ করব? ইসলামে কিন্তু বলা আছে একজন নারীর সাক্ষ্য হইতেছে একজন পুরুষের অর্ধেক। মানে আপনার সাক্ষী হইতেছে, আসলে আপনি দুইজন নারী মিলা যে সাক্ষ্য হয় সেটা হইতেছে একজন পুরুষের সাক্ষ্যের সমান। আর অনেকগুলা ক্ষেত্রে নারীকে সাক্ষী হিসেবে গ্রহণই করা হয় না। মানে নারীকে বলা হয় যে তোমাদের সাক্ষী দেওয়ার কোনো অধিকারই নাই। তাহলে একজন নারীর সাক্ষ্য দেওয়ার অধিকার নেই, এটা তো তাহলে নারীর প্রতি একটা জুলুম করা হইলো, তাই না? তারপরে এই যে সম্পত্তির অধিকার কম দিল, তারপরে মনে করেন আপনি কি একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন? মানে আপনি কি নারী হিসেবে মনে করেন ভোটে নির্বাচন করতে পারবেন, প্রধানমন্ত্রী হইতে পারবেন? ইসলাম অনুসারে আপনি কি দেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন নারী হইয়া? তো সেই তো খালেদা হাসিনা তো ইসলামিক নিয়মের কথা ও ইসলাম নিয়ে হবো না। ইসলামিক নিয়মে তো আপনারা হইতে পারবেন না। ইসলামিক নিয়মে বলতেছে যে আপনাকে ঘরের ভিতরে থাকতে হইব, আর বেড়া মানুষে সবকিছু হইব, বিজ্ঞানী হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, প্রেসিডেন্ট হইব, প্রাইম মিনিস্টার হইব, মন্ত্রী হইব, এমপি হইব, মানে মাতবরি করব সব জায়গায় গিয়া। আর আপনারা ঘরের ভিতরে খালি হাড়ি ঠেলবেন আর বাচ্চা পয়দা করবেন। ইসলাম তো আপনাদের এই এই জায়গাতে যে আপনারা ঘরের ভিতরে খালি রান্না বান্না করবেন, স্বামীরে সন্তুষ্ট করবেন, আর এই যে মানে বাচ্চা বাচ্চা পালবেন। এইটা একজন নারীও তো মেধাবী হইতে পারে, তাই না? একজন নারীরও তো মেধা যোগ্যতা থাকতে পারে। এই যে যেমন ধরেন আমাদের দেশের কত বড় বড় নারী আছে যারা অনেক মানে যারা হচ্ছে জীবনে অনেক যোগ্যতার পরিচয় দিচ্ছে, তাই না?
তারা তো পৃথিবীর বিভিন্ন দেশে তো অনেক নারী আছে যারা অনেক যোগ্য নারী, অনেক বড় বিজ্ঞানী হয়েছে, অনেক বড় ডাক্তার হয়েছে নারীরা। সেই সমস্ত দেশে তারা হইতে পারছে যে সমস্ত দেশে ইসলামের এই বাধা নিষেধ গুলা নাই, সেই সমস্ত দেশে নারীরা অনেক আগায় যেতে পারছে। তারা প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয় নারী, তারপরে এমপি হয়, মিনিস্টার হয়, তারপরে বড়লোক হয়, অনেক বড় কোম্পানির মালিক হয়। কিন্তু ইসলামী দেশগুলাতে তো এটা হওয়া খুবই কঠিন, কারণ ইসলামী দেশে নারীদের তো ঘরের থেকেই বাড়িতে দেয় না। এটা তো একটা নারীর প্রতি জুলুম হইলো। আপনার হয়তো আপনার এরকম মেধা ছিল, আপনার এরকম যোগ্যতা ছিল যে আপনি অনেক বড় বিজ্ঞানী হইবেন, কিন্তু আপনারা তো হইতেই দিল না, আপনারা তো পড়ালেখাই করতে পাঠাইলো না ঠিক মতো। তাইলে তো এটা তো একটা বেইনসাফি হয়ে গেল নাকি? আল্লাহর কাছে বেইনসাফি হলো। আল্লাহ তো এগুলা, আল্লাহ ফাল্লাহ এরাই তো এগুলা কইছে, এই জন্যই তো এই সমস্যাগুলো হইতেছে। এরা যদি না কইতো তাহলে তো আমরা এখন, আপনিও হয়তো অনেক বড় বিজ্ঞানী হইতে পারতেন, অনেক বড় নেতা হইতে পারতেন, অনেক কিছু হইতে পারতেন, জীবনে অনেক উন্নতি করতে পারতেন। কিন্তু আপনি তো হয়তো সেগুলোর সুযোগ পান নাই। আপনার ভিতরে হয়তো যোগ্যতা ছিল, মেধা ছিল, কিন্তু আপনি তো সুযোগটা পাইলেন না। সুযোগটা তো পাইতে হইব। একজন মানুষের তো সমান সুযোগ, প্রত্যেক মানুষের তো সমান সুযোগ থাকা উচিত। সমান সুযোগ থাকলে একজন মানুষ তার যোগ্যতা দিয়া নিজেরটা করে নিতে পারে। কিন্তু আপনাদের তো সুযোগই দিল না, ইসলাম তো আপনাদের সেই সুযোগটাই দিল না। আবার মোহাম্মদ কইছেন না, আপনাদের নবী কইছে যে মেয়ে মানুষের বুদ্ধিশুদ্ধি নাকি কম থাকে। মেয়ে মানুষ হইতেছে বুদ্ধিশুদ্ধিতে কম, ছোট। মেয়ে মানুষের মতামত এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, হেরা কি কয় না কয় এগুলা এত শুনানোর দরকার নেই। বেটা মানুষ খালি পরিবারের যে সিদ্ধান্তগুলো সেগুলো বেটা মানুষেরা নিব। এইটা তো হইতেছে বেইনসাফি হইলো। একজন মেয়ের মাথায়ও তো বুদ্ধি ভালো থাকতে পারে, এটা তো আমরা বলতে পারি না যে একটা মেয়ে হইলেই তার মাথায় বুদ্ধি কম। এটা তো আমরা বলতে পারি না। হাদিসে লেখা আছে, আপনার নবী কইছে যে মেয়ে মানুষের বুদ্ধি শুদ্ধি কম থাকে। আপনি কি এটা হাদিস পড়ছেন এগুলা? তা তো পড়তেইছি, দেখতেইছি। এমনকি হাদিসে এটাও বলা আছে যে মানে কুত্তা আর মেয়ে মানুষ যদি নামাজের সামনে দিয়ে হাইটা যায় তাহলে নামাজ ছুটে যাবে। বা এটা কেমন কথা? এটা একটা খুবই নোংরা কথা। কুত্তা আর মেয়ে মানুষ নামাজের সামনে দিয়ে হাইটটা গেলে নামাজ ছিটা যায়, এটা কোনো কথা? কুত্তার সাথে মেয়ে মানুষের তুলনা করলো, মানে মেয়ে মানুষ আর কুত্তা এক হইলো নবীর কাছে? এগুলা কেমন কথা? আবার আরেকটা হাদিসের ভিতরে বলা আছে মেয়ে মানুষ হইতেছে শয়তানের রূপ ধইরা আসে। হ্যাঁ, শয়তান, মেয়ে মানুষ হইতেছে শয়তান, এই রকমের কথাবার্তা বলা আছে। আবার মনে করেন যে এই আদম হাওয়ার যে কেচ্ছাটা আছে, আদম হাওয়া যে হাওয়ায় নাকি ওই ফল নিয়ে আদমরা খাওয়াইছিল, এই গল্পের ভিতরেই তো মেয়েদেরকে ছোট করা হইতেছে, যে সব দোষ ফালাইছে মেয়েদের উপরে। কইতেছে মেয়ে মানুষ এই রকমের, মানে ছোট, মেয়ে মানুষ খারাপ, মেয়ে মানুষের জন্যই মানুষের যে এখন পৃথিবীতে যে এত কষ্ট, দুঃখ কষ্ট, এগুলো সবকিছুর কারণ হইতেছে মেয়ে মানুষ। এইগুলা তো হইতেছে খুবই খারাপ খারাপ কথা। এগুলা তো আমাদের সভ্যতার জন্য খুবই খারাপ কথা। আমার তো মা তো একজন মেয়ে মানুষ, আমি তো তার একজন সমান মানুষ মনে করি। আমার বাপেও যে এরকম মানুষ, আমার মাও সেরকম মানুষ। আমি তো আমার মাকে ছোট মনে করি না আমার বাবার থেকে। আপনি কি মনে করেন আপনার মা আপনার বাপের থেকে ছোট, কম ছিল? এটা মনে করেন আপনি? আমি মনে করি না। আপনি কি আপনার জামাইয়ের থেকে কম বলে মনে করেন, মানে ছোট বলে মনে করেন? মানে আপনি আপনার, আবার একটা হাদিসে আছে যে একজন স্ত্রীর সারা জীবন স্বামীর দাসীর মতো স্বামীর সেবা করণ লাগবো। মানে নারীর নাকি একজন স্বামী লাত্তি মারক, পিটাক, কুত্তার মতো সেচুক, ওই স্ত্রীর স্বামীর দাসীর মতো দাসী হইয়া স্বামীর নাকি পায়ের নিচে বৈশা সেবা করণ লাগবো স্বামীর। আরে বেটা, এটা কেমন কথা? স্বামী যদি বদমাইশ হয়, স্বামী যদি মদখোর হয়, স্বামী যদি পিটায়, তাহলে তুই স্বামীর পাশে লাথি মেরে একটা মেয়ের চলে যাওয়া উচিত। সে ভালো গিয়া বিয়া করবে, ভালো ছেলের সাথে বিয়া করবে। এই স্বামীর মানে দাসত্ব সে কেন করবে? আপনি কি বলতে পারেন যে এইগুলা, এই সমস্ত কথাবার্তা কি ভালো কথা নাকি খারাপ কথা? আচ্ছা, আমাদের সাথে সাবরিনা আপু যুক্ত হয়েছেন। সাবরিনা আপু, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হ্যালো ভাইয়া, কেমন আছেন? ফার্স্ট অফ অল ভালো। আমি একটু বিদায় হয়ে যাই। সাবরিনা আপু, আপনার কথা একটু দেরিতে শোনা যাচ্ছে, আপনি মনে হয় ইয়া হচ্ছে আর কি। আচ্ছা আসিফ ভাই, আমি একটা কথা বলে আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ রাজু, আপনার ওই যে ওনাদের কথা তো আমি শুনতে চাই, ওনাদের পয়েন্ট আমি শুনতে চাই। আপনি এখনই বের হয়ে যান না রাজু ভাই। ও আচ্ছা, ওকে ওকে। আমি একটু শুনতে চাই ওনারা কি বলেন এই বিষয়ে, ওনাদের কিছু বলার আছে নাকি? আচ্ছা ওকে, তার হাতে দিয়ে দিলাম। ভাই এখন শোনা যাচ্ছে?
হ্যাঁ সাবরিন আপু, আপনি 1 2 3 4 বলেন তো। 1 2 3 4 শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি সাবরিন আপু, আপনি যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আসলে এই আন্টি তো আসলে আমার মনে হচ্ছে খুবই মানে হয়তো সারা জীবন সে এই বিশ্বাসটা নিয়ে সে ছিল যে এটাই নর্মাল, যে ইসলামে বিশ্বাস করা অথবা ইসলামে যেটা বলে সেভাবে চলাফেরা করা, আল্লাহ যেটা বলেছে সেটা মেনে চলা। সে হয়তো এইসব ধরনের চিন্তা কখনো করেইনি যে মেয়েদেরকে যেভাবে আলাদা করে আল্লাহ যে মেয়েদেরকে কিভাবে বানিয়েছে পুরুষদের জন্য। কিন্তু আসিফ ভাইয়া দেখেন, এই মোহাম্মদ আসার আগে কিন্তু মেয়েদের কিন্তু অনেক ফ্রিডম ছিল, যেমন খাদিজা। খাদিজা কিন্তু ব্যবসায়ী ছিল। এই মোহাম্মদ আসার পর থেকে ইসলাম মানে স্প্রেড করার পর থেকে কিন্তু মেয়েদের অধিকারগুলো আস্তে আস্তে কিন্তু মানে শেষ হয়ে গেল। একদম একদম। সেই সময় আমরা পৌত্তলিক যে আরব দেখি, সেই পৌত্তলিক আরবে কিন্তু অনেক বড় বড় মহিলা ব্যবসায়ী ছিলেন, কবি ছিলেন, নেত্রী ছিলেন। কিন্তু ইসলাম আসার পরে কিন্তু আমরা দেখি যে মেয়েরা ঘরের ভিতরে ঢুকাই দিল মেয়েদেরকে, তোমরা রান্না বান্না করো, বাচ্চা পয়দা করো, স্বামীর সেবা করো। এই হয়ে গেল মেয়েদের মেয়েদের কাজ। কিন্তু মেয়েরা তো আরেকটা মেয়েদের মস্তিষ্ক। হ্যাঁ হ্যাঁ বলেন। আরেকটা কথা হচ্ছে আসিফ ভাইয়া, মেয়েরা যেহেতু মানে এতই ইভল, এই ইভলটা কিন্তু তৈরি করেছে কিন্তু আল্লাহ নিজে, তাই না? আমরা তো মেয়েরা তো এমনি এমনি হয়নি। আল্লাহই আমাদেরকে, মানে আমরা যদি ইভল হয়ে থাকি, আমরা যদি শয়তান হয়ে থাকি, তাহলে সেটার দোষও তো আল্লাহর। আল্লাহ কেন আমাদেরকে বানালো এইভাবে? এটা তো আমাদের কোনো দায়িত্ব নেই এখানে, তাই না? অবশ্যই অর্ধেক মেয়ে অর্ধেক শয়তান এরকম বানায় রাখলো কেন? তাহলে যদি মেয়েরা যদি শয়তানি হয় তাহলে এরকম অর্ধেক শয়তান বানায় রাখলো কেন? আচ্ছা, আমরা আমরা একটু মানে রাজু আহমেদ ভাইয়ের নানিকে এবং মাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জানেন যে আমাদের নবী কয়টি বিবাহ করেছিলেন? আপনারা কি জানেন? 7 বিয়ে করছে, আমরা শুনছি। কয়টা কয়টা? 7টা। আরে না, আপনার নবী টোটাল মানে 9টা। 30-এর উপরে করছে, 30-এর উপরে। আমরা তো অত শুনি নাই। আচ্ছা, আপনার নবী যে দাসী ছিল, দাসীর সাথেও যে নবীর বাচ্চা হয়েছিল দাসীর পেটে, এটা কি জানেন? দাসির পেটে ওই যে কি ওই যে আসে মা আসে। না না না, মারিয়া কিপ্তিয়া নামক এক দাসীর পেটে নবীর বাচ্চা হয়েছিল, এটা কি জানেন? না ওটা জানি না, তো সেটা শোনান। আচ্ছা, ওইটা আমরা শোনাবো। কিন্তু মানে মনে করেন যে সেই সময় কিন্তু নবীর 11 জন বিবি ছিল, তারপরে সে দাসীর সাথেও মানে বাচ্চা হয়েছে। মানে 11 জন বিবি থাকার পরেও একজনের আবার দাসীর সাথে, দাসী বান্দির সাথে, বাসার কামের বেটি দাসী বান্দির সাথে করা লাগে। এটা তো আসলে মানে একটু কেমন মনে হয় না? আপনার কাছে মনে হয় না যে এটা দরকার কি? 11টা বিবি থাকলে কি কেউ দাসীর কাছে যায়? না। তো আচ্ছা এবং ঠিক আছে, আমরা আসিফ ভাই, আমি একটা কোশ্চেন আছে আন্টির কাছে। কোশ্চেনটা, সরি টু ইন্টারাপ্ট আসিফ ভাই, কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ যে আন্টি, আমি জানি না ওনার বয়স কত, কিন্তু আন্টির কাছে কোশ্চেন হচ্ছে যে মোহাম্মদ যেরকম 6 বছরে বিয়ে করেছিল আয়েশাকে, 6 বছর বয়সে, ওনার ছেলে অথবা ওনার পরিবারের কেউ যদি এখন 6 বছরের বাচ্চাকে বিয়ে করতে চায়, উনি কি সেটাতে রাজি হবে? এটা কিন্তু মোহাম্মদ করেছে। সো মোহাম্মদ যেটা করে সেটা তো মানে মুসলমান হিসাবে ফলো করি আমরা, তাই না? তো এইটা যদি এখনকার সময় তার পরিবারে কেউ, তার ছেলে নাতি যেই হোক করে, সেটা কি সে মানবে কিনা? না না। আচ্ছা, আমি সেই ভিডিওগুলো একটু বের করি, যে আপনাদের যে হুজুরেরা, সেই হুজুরেরা যেই কথাগুলা বলে সেখান থেকে আমরা একটু দেখব যে মানে হচ্ছে গিয়ে এই যে দেখেন একটা ভিডিও ছাড়ছি, এটা আগে একটু দেখে নেন। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি? ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের জমি, তোমাদের ক্ষেত, উৎপাদনের জায়গা। তুমি তোমার উৎপাদনের জায়গাতে আসো তোমার ইচ্ছা মতো। আল্লাহ বলছেন যে সন্তান উৎপাদন করতে হবে, তাকে আমি কি করে বাধা দেব? আচ্ছা, আমরা দেখলাম যে মানে এই কয়েকটা ভিডিও আমরা দেখলাম। আরেকটা ভিডিও একটু এখানে দেখে নেই, যে নবীর কয়জন দাসী টাসী ছিল এবং কয়জন স্ত্রী ছিল, সেটা একটু আমরা একটু দেখে নেই। আমরা মিজানুর রহমান আজহারীর মুখ থেকে শুনি যে উনি কি বলেন।
বিশ্বনবীর 11টা বউ ছিল। কয়টা? আরো জোরে কন। 11টা বিবি ছিল, দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির, জীবন দিয়া ফেলাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, 1 নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, যায়েনব নামে 2 বউ, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল, একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়েও বিশ্বনবী নিজের মন গড়া করে নাই, করেছেন কার আদেশে? কার আদেশে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর খায়া দেয় কাম নাই, খালি সারাদিন নবীর বিয়া করতে বলে। বিয়া বিয়া আল্লাহ, নবীর বিয়া নিয়ে আল্লাহ কেন এত মানে পেরেশান, এটা তো বোঝা যায় না। আচ্ছা, নবীর একদমই ইচ্ছা ছিল না আসিফ ভাইয়া, নবীর একদমই ইচ্ছা ছিল না, আল্লাহ বলেছে দেখে নবী করেছে, একদমই তার ইচ্ছা ছিল না। নবী খুবই লাজুক মানুষ, উনি বলতেন খালি না 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 না, আমি করবো না, বিয়ে করবো না, বিয়ে করবো না। আর আল্লাহ বলতো কর বেটা, কর বেটা, কর বেটা। এই জন্য নবী বাধ্য হয়ে করতেন। আচ্ছা, আরেকটা কথা শুনি, মিজানুর রহমান আজহারীর আরেকটা কথা শুনি। মিশরের বাদশা মুকাউকেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মুকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামাউন আল-কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে, জন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্টস। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে একটা গাধা, যেটার নাম ছিল উফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর ছিলেন, গাধা আর খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছেন। আচ্ছা, আমরা দেখলাম যে মেয়ে মানুষ তখন মানে গিফট পাঠানো হইতো, এবং নবীও সেই গিফট, মেয়ে মানুষের গিফট গ্রহণ করতেন দাসী হিসেবে, এবং সেই দাসীদের সাথে যৌন সম্পর্ক করতেন। এগুলো তো খুবই ঘিনঘিনা বিষয় যে একজন মানুষকে আবার গিফট পাঠায়। মানুষ কি পুতুল নাকি? নাকি মানুষ কি কলা, নাকি কাঁঠাল, আম কাঁঠালের মতো যে মানুষকে আবার গিফট পাঠাইতেছে, আবার সে আবার নিতেছে সেই গিফট। এগুলো তো কিছুই মানে অদ্ভুত কাণ্ড ভাই, অদ্ভুত কাণ্ড কারখানা। আচ্ছা, রাজু আহমেদ, আপনার যে নানি এবং মা, ওনাদের মুখ থেকে এবার একটু শুনি তো, ওনারা কি ভিডিওগুলো শুনেছেন কিনা? শুনতেছি। তো আপনার নবী যে 11 জন বিবি থাকার পরেও দাসীর সাথে কাজটা করলো, দাসীর পেটে যে বাচ্চা পয়দা করলো, জিনিসটা কেমন মনে হয় আপনার কাছে? আপনার স্বামী এই কাজ করলে, আপনার স্বামী যদি এই কাজ করতো, তাহলে আপনি কেমন মনে করতেন? খারাপ খারাপ মনে করলাম। মানে বাসার কামের বেটির সাথে যদি আপনার স্বামী গিয়া রাতের বেলা থেকে আসতো, আইসা যদি আপনি টের পাইতেন, আপনি কি করতেন? ঝাড়ু দিয়ে পিটাইতেন না হালার পুতরে? ঝাঁটা দিয়ে তার পিটাইবে ফেললে পারি না, মনের কিছু আকর্ষণ থাকলে তার উপর রাগ, যাই নাকি তুমি করে হো, তুমি গ্রামের মানুষ তো, সেই জন্য এরকম। লুচ্চা তো কইতেন, লুচ্চার বেটা লুচ্চা, এটা তো বলতেন নাকি? হ্যাঁ, এটা বলতাম। তাহলে নবী যে এই কাম করলো, আবার আপনি কি জানেন যে নবী একদিন, যে নবীর বিবি আছিল হাফসা, হাফসার ঘরে সে এক দাসীর সাথে এই কাম করতেছিল, তখন হাফসা আবার এসে দেখা পালাইছে। দেখা তো এটা নিয়ে পুরা তোলপাড় হয়ে গেছে, মারামারি পিটাপিটি হয়েছে ঘরের ভিতরে। হাফসা গেছে চেইত্তা যে তুমি আমার ঘরে আমার বিছনায় দাসী বান্দিরে উঠাইছো, আমার বিছনায় দাসী বান্দির সাথে এই কাম করতেছো। এটা কি আপনি জানেন যে আপনার নবী যে দাসী বান্দির, এই যে হাফসার বিছানায়, তার মানে নবীর স্ত্রী হাফসা, তার বিছানায় যে দাসী বান্দি মারিয়া কিপ্তিয়ারে তুলছিল এবং দরজা বন্ধ কইরা অন্য কিছু করতেছিল, এটা কি আপনি জানেন কিনা? এটা তো আমি জানি না। আচ্ছা ভাই, আপনি চাইলে আমি আপনাকে সেই দলিলগুলা বের করে দেখাইতে পারি, দলিল প্রমাণ। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই কাহিনীটা একটু মানে কি রকমের একটা বাজে কাহিনী, তাই না? খারাপ বাজে কাহিনী, খারাপ। আচ্ছা ভাই, একটু মানে আমার নানিকে মেরাসের কথা একটু শোনান। মানে মেরাসে মোহাম্মদ কি করছে, কেন মেরাসে গেল, হ্যান ত্যান, এগুলো একটু বলেন।
আচ্ছা, সেটা তো আরেক কাহিনী। মেরাজের রাতে আপনার নবী কই ছিল এটা কি জানেন আপনি? রাতে কার বাসায় গেছিল? আল্লাহর বাসায়। না না না, উম্মে হানির বাসায় গেছিল। কাবার পাশে ছিল উম্মে হানির ঘর। উম্মে হানির প্রেমিকার বাসায় গিয়েছিল। উম্মে হানি তখন উম্মে হানির জামাই গেছিল তখন বাইরে। সেই রাইতে গেছে উম্মে হানির বাসায়। উম্মে হানি কে ছিল জানেন নাকি? চিনি না। উম্মে হানি হইলো আবু তালিবের মেয়ে, মানে হযরত আলী আছে না, হযরত আলীর বড় বোন উম্মে হানি। তার সাথে আবার মোহাম্মদের ছোটকালে একটু প্রেম প্রীতি আছিল। হ্যাঁ, কিন্তু মানে উম্মে হানির বাপে বিয়া দেয় নাই, নবীর কাছে বিয়া দেয় নাই। এই জন্য নবীর মনে অনেক দুঃখ ছিল যে আমার সাথে বিয়া দিল না, উম্মে হানির সাথে আমার বিয়া দিল না, এই জন্য নবী খুব দুঃখ পাইছিল। পরে গিয়া যেদিন যখন খাদিজা মরে গেছে সেই দিন, খাদিজা মরে যাওয়ার কয়েকদিন পরে মোহাম্মদ গেছে হচ্ছে উম্মে হানির ঘরে। উম্মে হানির জামাই তখন গেছে বাইরে। তখন সেইখানে রাত্রেবেলা থাকছে কি করছে আমরা তো আর জানি না, আমরা তো আর কইতে পারি না ভিতরে কি করছে না না করছে। সেটা তো আমরা ধারণা করতে পারি ভিতরে কি করছে, কিন্তু আমরা তো আর মানে কইতে পারি না যে ভিতরে আসলে কি করছে। বাইর হয়ে সে কইতেছে, বাইর হয়ে সব লোকজন তারে ধরছে যে হাই আপনি উম্মে হানির ঘরে কি করেন রাতের বেলা, মানে বেগানা আওরাতের ঘরে আপনি কি করেন? তখন নবী বাইরে কইছে আমি মেরাজে গেছিলাম, আমি আমারে আল্লাহ নিয়ে গেছিল 7 আসমানের উপরে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আইছি মাত্র। নবী তখন এই কথা কইছে। আচ্ছা, এই কথাটা কি বিশ্বাসযোগ্য মনে হয় যে মানে উম্মে হানির ঘরে এসে কেন গেছিল ওই রাইতে? আর কথা ঘুরানোর জন্য তখন কইতাছে যে মেরাজে গেছিল নাকি নবী। আরে মেরাজে মানে কি কেমনে গেল, কই থেকে গেল? উম্মে হানির ঘরেই বা গেল কেন সেই রাইতে? আপনি কি দেখবেন সেগুলা যে উম্মে হানির ঘরে ছিল যে আপনার নবী? দেখেন না অত আমার না আমার নানি অত মানে বুঝতে পারবে না, ওগুলো দেখায় না। মেলা দেখেন। আচ্ছা যাই হোক, আমি এগুলো বুঝছি, আর তোরাও বোঝার দরকার, তারপরেও এগুলা তোরা বুঝবি। আচ্ছা আমার আমার নানি এবং মা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের কথা বোঝা যাচ্ছে না, আপনাদের কথা শোনা যাচ্ছে হ্যাঁ না। আসিফ ভাই, এই যে আমার মা এবং নানি এরা লেখাপড়া জানে না, এটা মানে এরা অতটা বুঝবে না। না, লেখাপড়া না জানলে আমরা ভিডিও দেখা দিব, অসুবিধা কি? ভিডিওতে তো এগুলো আচ্ছা আছে। আচ্ছা 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 তাহলে ঠিক আছে। তো এগুলোর মানে নবীর ভিডিও নাই। না না, মানে আমি হ্যাঁ, বোরাকে ছেড়ে নাকি সেই রাতে 7 আসমানের উপরে গেছিল। আচ্ছা আমরা একটু দেখি, আচ্ছা আমরা একটু দেখি, মানে আমরা কয়েকজন হুজুরের বক্তব্য শুনি। আপনারা যদি পড়তে না পারেন, রেফারেন্স গুলা পড়তে না পারেন, তাহলে আপনারা ভিডিও দেখবেন, অসুবিধা কি? কোনো সমস্যা নাই। আমরা একটু শুনি। হ্যাঁ শুনেন তাহলে, হ্যাঁ শুনেন। আচ্ছা খাদিজা নাই, আবু তালেব নাই, তাইফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে ভাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার প্যারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ, যে নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। চাক হয়েছে পৃথিবীর কোন নবীর, সেটা হয় নাই। সুবহানাল্লাহ। 2 বার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চারা চায় নবীজিকে নিচের দিকে নামাইতে, কবরে নিচের দিকে নামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বেঈমানের দল, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস, সেই রাত্রে আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠামু। জবাবে তোর কি বাতুল? উপরের দিকে উঠে। এখন উপরের দিকে যে উঠাবে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানেন।
নিজে কি জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে, কোথায় নিবে এটা আল্লাহ পাক বলেন নাই। উম্মে হানির ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে। কোথা থেকে? মসজিদে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই শুনতে পাইলেন, দুইজন আলেমী বলল যে মেরাজের শুরু হয়েছিল উম্মে হানির ঘরের থেকে। তাহলে উম্মে হানির ঘরে মোহাম্মদ তো সেই রাতে কি, এত রাইতে উম্মে হানির ঘরে কি করতেছিল? এইটা হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তুমি বাবা আমার রাইত বিরাইতে তোমার বউ মরছে, তুমি এখন রাইত বিরাইতে আরেক মহিলার বাসায় যে তোমার মানে মাহরাম না, তার বাসায় তুমি রাইতের বেলা থাকো, বিষয়টা কি? তোমার কাহিনীটা কি? বলেন তো, আপনারা একটু বলেন তো মোহাম্মদের কাহিনীটা কি ছিল? মোহাম্মদের কাহিনী কি কাহিনী যে তার মনে আসিল তো অত তো আমরা বুঝি না। এতক্ষণ বেড়াতে দেখলে এগুলা কি না, উম্মে হানির ঘরে যে ছিল নবী ওই রাইতে, বেগানা আওরাতের বাসায় যাওয়া তো ইসলামে নিষেধ আছে, হারাম এগুলা, তাই না? যেই মহিলার সাথে বিবাহ সম্পর্ক করা যায় তাদের সাথে তো রাইত বিরাইতে সময় কাটানো যায় না ইসলামে, এগুলো তো একদম সম্পূর্ণ হারাম, পর্দা পশিদার মধ্যে থাকতে হয়। হ্যাঁ, সেইখানে নবী গেছে, নবী নিজেই ইসলাম মানে না, নিজেই ইসলাম মানে না, মানুষেরা কয়ে গেছে তোরা এগুলো করিস না, নিজে যেখানে উম্মে হানির ঘরে রাইত বিরাইতে পুরুষের সঙ্গে কথা কওয়া যাবে না, দেখা দেওয়া যাবে না, তাহলে অন্য পুরুষের নিয়ে রাত কাটান যাব। ওমা, এটা আবার কেমন কথা? রাইত কাটান যাইবো কিন্তু কথা দেখা যাইবো না, কথা কম যাইবো না, এটা কেমন কথা? না, হাদিসে কইতাছে যে অন্য পুরুষের মিয়া মেশের মুখই দেখান যাব না, তাহলে নবী ওই কাম করলো কেব করে? হ্যাঁ, সেটাই তো, আমারও তো সেটাই কথা, নবী নিজেই কাম করলো কেমন করে? সব কাজ করা যাবে, সব কাজ করা যাবে কথা বন্ধ করে, বুঝলেন আসিফ ভাইয়া? ও, কথা বন্ধ কইরা তো আবার বাদ বাকি কাজ করন যাইবো নাকি? এ তো খুবই খারাপ অবস্থা। এটা হচ্ছে ডোন্ট আস্ক ডোন্ট টেল পলিসি। আচ্ছা, ঠিক আছে রাজু আহমেদ, আপনার মা এবং আপনার নানির সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনারা যদি চান তাহলে আবারও যুক্ত হন। আপনারা কি আপনাদের পক্ষ থেকে কি আপনাদের কিছু বলার আছে? যদি আপনারা কোনো যুক্তি উপস্থাপন করতে চান বা কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারেন। না, আমার সেরকম প্রশ্ন নাই, কিন্তু আমি বলি, আমি 2021 সাল থেকে আপনার ভিডিও দেখি এবং আপনাদের যত গ্রুপ আছে আমি তাদের সাথে আমি মানে এই প্রত্যেকটা ভিডিওই দেখি। এটাই। আপনারা ভালো থাকেন, আপনাদের পাশে আছি এবং এখানে আল্লাহর কাছে খাস দিলে দোয়া করবেন যেন আমাদের আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে। আমরা কোরআন হাদিস অ্যানালাইসিস করতেছি ভালোভাবে, নবীর জীবন আমরা একটু অ্যানালাইসিস করতেছি, এই জন্য যেন আমাদেরকে খাস দিলে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ঠিক আছে, আপনারা দোয়া করেন। আচ্ছা, ওকে ভাই, ভালো থাকেন, নিরাপদে থাকেন, বাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনিও। তাহলে ঠিক আছে, সাবরিনা আপু কি অবস্থা বলেন? এই মোহাম্মদের এই তো আসিফ ভাইয়া, কনগ্রাচুলেশনস, অনেক দিন আপনার সাথে কথা হয়নি, কনগ্রাচুলেশনস ফর ইউর সেকেন্ড বেবি। থ্যাংক ইউ সাবরিনা আপু। জি, কেমন আছেন ভাই? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি, না আমি একটু কনফিউশনে পড়ে গেলাম ভাই। তো মানে আমি কয়েকজন হুজুরকে জিজ্ঞেস করছি, তো ওনারা যে উত্তর দিচ্ছে সেটাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। তারপরে আপনার শুনি আমি কিছুদিন থেকে, তারপরে আমার মনে হলো যে আপনার কাছ থেকে হয়তো সঠিক এটা পাবো। সেটা হচ্ছে যে সাল্লাল্লাহু আলাইহি আসসালামের, আমি গুগলে হচ্ছে এটা লিখে সার্চ দেওয়ার পর দেখলাম যে সাল্লাল্লাহু আলাইহি আসসালামের অর্থ, বাংলা অর্থ হচ্ছে যে আপনার তাঁর উপর রহমত বর্ষিত হোক। তো এখন আমার ফাদার মৃত, আমার ফাদারের নাম সুলাইমান আলী। তো আমি সুলাইমান আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবো না নাকি? আমি সুলাইমান আলী সাল্লাল্লাহু আলাইহি, আসলে আপনার কথা না আসলে আমি কিছু বুঝতে পারতেছি না, তো মানে আমার কাছে মনে হচ্ছে খুবই জটিল
একটা ধাঁধার মতো হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না আপনার কথা। আপনি যদি একটু মানে পরিষ্কার করে আমাদেরকে সহজভাবে বলতেন। আচ্ছা, মানে আমি হচ্ছে মানে কতগুলো ইসলামিক গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম, ঠিক আছে? তো ওইখানে আমি শুনতাম, বা কোরআনেও আছে, কোরআনে নেই, তো আমাদের হাদিসে আছে যে ইব্রাহিম আল্লাহে আসসালাম, সবাইকে আল্লাহে আসসালাম, কিন্তু আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলতে হবে। আচ্ছা, নাম্বার ওয়ান। তো আমি হচ্ছে একদিন সাল্লাল্লাহু আলাইহি আসসালামের বাংলা অর্থ কি এটা নিয়ে যখন গুগলে সার্চ দিই, তখন দেখলাম যে ওখানে লেখা মানে সাল্লাল্লাহু আলাইহি আসসালামের অর্থ দেখাচ্ছে যে ওনার উপর শান্তি বর্ষিত হোক। ভাই, আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনার উপর শান্তি বর্ষিত হোক। তো আমি যদি এখন, আমার বাবা মারা গেছেন, আমার বাবার নাম সুলাইমান আলী, আমি যদি বলি যে সুলাইমান আলী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম, এটা নাকি বললে আমার পাপ হবে। তো এটার আমি অর্থ বুঝলাম না ভাই। আমি কেন আমার বাবার জন্য যদি হচ্ছে আমার বাবার উপর শান্তি বর্ষিত হোক এটা যদি বলি, তাহলে আমার পাপ হবে। আর নবীর মানে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে ওইটা নাকি দরুদ। তো এটার অর্থ আমি বুঝতে পারলাম না। তারপরে আমি একটু কোরআন ঘাটাঘাটি করলাম, করার পর আমি দেখলাম সূরা বাকারার 285 নম্বর আয়াতে আবার আছে আপনার, ওখানে বলা আছে যে আমি মানে যে সকল নবী রাসূলকে পাঠাইছি কাউকে কারো উপর মর্যাদা দিইনি। তো সেটা যদি হয় তাহলে ভাই সবাই তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। কেউ তো আলাইহি সাল্লাম, কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো হওয়ার কথা না। মানে আবার হচ্ছে আমি আমার বাবাকে বাংলায় ওনার উপর শান্তি বর্ষিত হোক এটা বলতে পারবো, অথচ আরবিতে আমি হচ্ছে বলতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবার নাম বলার পর আমি আরবিতে বলতে পারবো না। আপনার যুক্তিটা বুঝতে পেরেছি। আপনার যুক্তি হিসেবে সঠিক, আপনি ঠিকই বলেছেন, যৌক্তিকভাবে সঠিক আপনার পয়েন্ট। কিন্তু ভাই, ইসলাম তো যুক্তি দিয়ে চলে না। ইসলাম হচ্ছে গিয়ে মোহাম্মদ কি বলে গেছে এবং মোহাম্মদ যে জিনিসগুলা নির্দেশ দিয়ে গেছে, সাহাবীরা যেভাবে ওই নির্দেশনা ফলো করেছে, ইসলাম সেইটার উপরে ভিত্তি করে চলে, দলিলের উপরে চলে। হ্যাঁ, আপনি তো ইসলামে যদি যুক্তি খাটাইতে চান তাহলে তো আপনার আগে খাটাইতে হবে এই আল্লাহ ফাল্লাহ এগুলো আছে নাকি নাই সেটা নিয়ে আগে যুক্তি খাটাইতে হবে। সেখানে তো আপনি কোনো জায়গাতেই আপনি যুক্তি আসলে সেভাবে খাটাইতে পারবেন না। যুক্তি খাটানোর মানে যে একদম ভিত্তি, ইসলামের ভিত্তি যে বিষয়গুলো, সেই সম্পর্কে যুক্তি খাটাইতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। ইসলামী আর ধর্মই আর থাকে না তখন। সুতরাং আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু আপনার ইসলাম অনুসারে তো ভাই যুক্তির কোনো দাম নাই। ইসলামে যুক্তির দুই পাশেরও কোনো মূল্য নাই। কারণ মানুষের বিবেক, হাদিসে বলা আছে, মানুষের বিবেক বিবেচনা যুক্তি বুদ্ধির উপরে ইসলাম চলে না। ইসলাম চলে হচ্ছে ওহির উপরে, দলিলের উপরে। ইসলামের সমস্ত কিছুর ভিত্তি হইতেছে দলিল, ওহিতে কি বলা আছে সেটাই হইতেছে মূল বিষয়। এমডি আজাদ ভাই, আর কি কিছু বলবেন আপনি? জি ভাই, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার না, এটা নিয়ে আমার অনেক হুজুরের সঙ্গে গন্ডগোল হয়েছে, তর্কাতর্কিও হয়েছে। তো তাহলে আমি আরবিতে বলতে পারবো না, মানে বাংলাতে বলতে পারবো কিন্তু আরবিতে বলতে পারবো না। আমি তো এটাই বুঝতে পারছি, সেই ধরনের কথা বলছি। তখন মানে রাগ করে আমার উপর, রাগ করে কিছু বলে না, কিন্তু একটু মানে রাগান্বিত হয় যে একটু বেশি বোঝা শুরু করছো তুমি, এই ধরনের কথা বলে। আচ্ছা, আরেকটা ভাই, সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে আমি হাদিসে দেখছি, হ্যাঁ, 10 জনকে হচ্ছে আপনার মানে তারা জান্নাতে যাবে এটা বলে দিচ্ছে। যেমন হচ্ছে আপনার 4 খলিফা, তালহা, জুবায়ের, তারপরে আপনার জাইদ মানে হযরত ওমরের ভগ্নিপতি। আচ্ছা, তো ঠিক আছে, মানে এই 10 জন আপনার জান্নাতে যাবে একদম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে দিচ্ছে। তারপরে আমি
তারপরে আমি যখন হচ্ছে কোরআনে ঢুকলাম, ঢুকে যখন আয়াতগুলো দেখা শুরু করলাম, প্রথমে বাকারাতে গেলাম। তো বাকারাতে এসে 48 নম্বর আয়াতে আমি দেখতেছি যে ওখানে লেখা আছে যে আপনার রোজ কিয়ামতের দিনে, মানে হাসরের ময়দানে কারোই সুপারিশ গ্রহণ করা হবে না, কারোই সুপারিশ গ্রহণ করা হবে না। বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর আবার 123-এ আবার দেওয়া আছে এরকম, ওই দিন কারো সুপারিশ আমি নেব না, কেউ কারো হয়ে সুপারিশ করতে পারবে না। আবার আরেক জায়গায় বলা আছে নবীদের সুপারিশ গ্রহণ করবে, আরেক জায়গায় বলা আছে এই হাজরে আসওয়াদ পাথরটা নাকি সেদিন ওকালতি করবে। আমি বলতেছি ভাই, আমি বলতেছি জি। তারপরে আবার 46-এর 9-এ আবার দেখলাম ওখানে তো আর বিকট কথা লেখা আছে যে ওখানে আবার নবী বলতেছে যে আমি শুধু সতর্ককারী মাত্র, আমার জন্য কি হবে সেটাও আমি জানি না। তো মানে এখানে আমার মধ্যে খুব একটা ঢুকে গেল। তারপর আবার সূরা নিসার 123-এ আমি দেখতেছি ওখানে লেখা আছে কি সাংঘাতিক কথা, মানে ওইটাই ঠিক হবে যে হ্যাঁ, হাসরের ময়দানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কোনো নির্দেশ দিতে পারবে না, এবং মানে আল্লাহ সবকিছু কর্মকর্তা, ঠিক আছে, মানে যেটাই হওয়া উচিত আমাদের ধর্ম হিসেবে, যেটা হওয়া উচিত। তো কোরআনের মধ্যে তো আর আপনি যেটা বললেন ওই বৈপরীত্য, হ্যাঁ এটা আমি দেখলাম ভাই। আপনার ওই ইমরানে আছে আপনার হচ্ছে সূরা ইসরা 17 কত 64 না কততে আছে, আমি কারো উপর স্থান দিয়েছি, এই ধরনের কথাও আছে। আবার হচ্ছে ইমরানে আবার ওই কথা উল্টায় গেছে যে আমি সবাইকে সমান করেছি। তো মানে আমি তো ভাই খুব মানে তাল বেতালের মধ্যে পড়ে গেছি, বুঝতে পারছেন। আর কোন হুজুরকে জিজ্ঞেস করলেই আমাকে কাট বলে দেয় যে হচ্ছে তুমি একটু বসি বোঝা শুরু করছো, এত বোঝার দরকার কি? হ্যাঁ, তুমি নামাজ পড়ো, হ্যাঁ রোজা করো, আল্লাহকে ডাকো। তো তো ভাই আমি তো মানে খুব মানে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। এটা কি এখন আমি মানে আমি মানে এই কিছুদিন আবার আমি কোরআনিক গ্রুপের সঙ্গে খুব হয়েছিলাম ভাই, বুঝতে পারছেন। তো ওখানে আবার ওনারা হচ্ছে এই মানে আপনার মানে ওনাদের সঙ্গে যখন আমি কথা বলতাম, হ্যাঁ তখন আজান হয়েছে, আজানের পর আমার মানে আমি যদি বলতাম যে ভাই আমি এখন গেলাম, আমি হচ্ছে নামাজটা পড়ে আসি, তখন ওরা আবার হাসাহাসি করতো, বুঝতে পারছেন। আরে ভাই নামাজ পড়া কোথাও আছে নাকি? হ্যাঁ, নামাজ পড়া পৃথিবীর কোথাও আপনি দেখাতে পারবেন? কোরআনের কোন জায়গায় আমাদেরকে দেখাতে পারবেন? কোথাও কি লেখা আছে সালাতু ইকরা? হ্যাঁ, সব জায়গায় তো লেখা আছে আকিমুন সালা। তো আমিও তো সেটাই দেখি, কোথাও তো সালাতু ইকরা লেখা নাই, প্রতিটা জায়গায় আকিমুন সালা লেখা আছে। তাহলে তো সালাত কায়েম করতে হবে, আর নামাজ পড়তে হবে, এটাও আমি মিলাতে পারি না। আর হচ্ছে আপনার একদম মানে খুব সুন্দরভাবে লেখা আছে, মানে ওইটা লেখা নাই কিন্তু মানে কোরআনিক মানে ওনাদের সঙ্গে কথা বলতাম, আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা, আমি যা বলতেছি মানে জায়নামাজে দাঁড়ায় যেটা বলতেছি সম্পূর্ণ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে আমি বলতেছি, এবং মানে আমাকে বুঝতে হবে যে আমি কি বলতেছি। মানে এই ধরনের যে কুল্লু আল্লাহু আহাদ, তো আমি যদি সালাতে দাঁড়ায় যদি বলি কুল্লু আল্লাহু আহাদ, তার মানে হচ্ছে আপনার বলো আল্লাহ এক ও অদ্বিতীয়, মানে আমি আল্লাহকে বলতেছি বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। তো এটা কি ধরনের ভাই? তাহলে তো পড়া যাবে না। হ্যাঁ মানে আমি আল্লাহকে বলতেছি। আবার হচ্ছে আরেকটা আছে এখানে ভাই, সেটা হচ্ছে যে কুল, যদি আবার বলি কুল, হ্যাঁ তাহলে আবার মানে সমস্যা, কারণ কুল মানে হচ্ছে খাও, তখন হয়ে যাবে খাও আল্লাহ। কি এক মানে আমি এর মধ্যে পড়ছি, মানে ভিতর
থেকে বের করতে হবে আমাকে। মানে ভিতর থেকে বের করলে হবে ওটা বলো আল্লাহ। আর যদি আমি বলি কুল হু আল্লাহ, তাহলে হবে হচ্ছে খাও আল্লাহ। তো ভাই মানে তো মানে বিরাট মুসিবত তো ভাই, বিরাট ক্যারপার ভিতরে পড়ছেন আপনি, বোঝাই যাচ্ছে তো বিরাট ঝামেলায় আছেন দেখা যায়। এটা তো ভাই আমি খুব মানে সত্যি কথা বলতে কি, এখন তো আমি মানে কি করব, আমি মানে নামাজটা পড়তেছি কিন্তু আমার হচ্ছে ভয় লাগতেছে যে কিরে আমি ভুলভাল বলতেছি, খাও আল্লাহ বলতেছি, আল্লাহরে খাইতে বলতেছি, হ্যাঁ খাও আল্লাহ বলতেছি। হ্যাঁ, তারপরে মনকে বুঝতে যে না উনি তো সর্বজান্তা, হ্যাঁ আমি কি বলতেছি না বলতেছি উনি তো সবই বুঝেন, উনি তো সবই জানেন, উনি তো অন্তর্যামী। এটা বলে মনকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু ভাই আমি মনকে সত্যি কথা বলতে কি আমি হচ্ছে এইভাবে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আমি সান্ত্বনা পাচ্ছি না। আর আমার ব্রেনে সবথেকে বেশি হিট করছে আমার জন্মদাতা পিতা, হ্যাঁ তাকে আমি আরবিতে আমি হচ্ছে তাকে আমি বলতে পারবো না, অথচ বাংলায় বললে কোনো সমস্যা নাই। এখানে আমার মধ্যে মানে বিশাল একটা ভাই দ্বন্দ্ব বেড়ে গেছে। এই জিনিসটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। মানে ঠিক আছে আজাদ ভাই, আপনার কথা আমরা শুনলাম, মজা পেলাম এবং ভালো লাগলো, আপনার যুক্তিগুলা ঠিক আছে। আজাদ ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, কারণ আমরা একটু মুমিনদের কথা শুনি। আপনার যে চিন্তা ভাবনা, আপনার মনে হয় যে আপনি এগুলো নিয়ে আরো ভাবেন, আরো নতুন নতুন কিছু পেলে আমাদের সাথে এসে যুক্ত হয়ে শেয়ার করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু আমি আসলে ভাই একটু তুলে নেবেন ভাই। হ্যাঁ মানে স্টেজে একটু আমাকে, আমি মানে এখানে আসলে আচ্ছা আমাকে একটু তুলে নেবেন ভাই স্টেজে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাই, আছে। শুভরাত্রি।